সবার দ্বারা সব কাজ সম্ভব না। তারই পরিপ্রেক্ষিতে আমি একটি সুন্দর হাস্যকর একটি গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনাদের যদি সময় থাকে অবশ্যই গল্পটি শুনে যাবেন। প্রায়শই দেখি যে ছেলে মেয়ে সমান অধিকার, সেই সমান অধিকার নিয়ে কিন্তু অনেক মেয়েরা কিন্তু অনেক আন্দোলন অবরোধ কিন্তু তারা গড়ে তোলেন। সেটা আমরাও চাই যে ছেলে মেয়ে সমান অধিকার পাক, কিন্তু সমান অধিকার পাওয়া আর সব কাজ মেয়েদের দিয়ে করানো, মেয়েদের দ্বারা করাতে যাওয়াটাও এক ধরনের বোকামি বলে আমি মনে করি। তো চলুন আমরা গল্পের মূল আলোচনায় চলে যাই। তো আজকে থেকে যদি 20 বছর আগে যাই আমরা, তাহলে দেখবেন যে গ্রামগঞ্জে যারা কৃষি নির্ভর ছিল, তাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় বাজার সদাই করতে কিন্তু তারা বাড়িতে যে ধান ছিল ধানগুলা বিক্রি করে তারপরে মাছ তরকারি এগুলা কিনে তারা নিয়ে আসতো। তো দেখা গেল ওই কৃষক পরিবারের দুইটা ছেলে ছিল। বড় ছেলের বয়স হলো 18 থেকে 20 বছর, আর ছোট ছেলের বয়স হলো 10 থেকে 12 বছর। ছোট ভাইয়ের হাতে দেওয়া হলো আপনার সেই বাজার করার জন্য যে আপনার তেলের বোতল, তারপরে কেরোসিনের বোতল, এগুলা কিন্তু একটি থলেতে বা একটি বাজারের ব্যাগে করে ওই 10 থেকে 12 বছরের যে বাচ্চাটা ছিল, ছেলেটা ছিল, তার হাতে দেওয়া হলো এই ব্যাগটা। আর বড় ভাইয়ে ওই 1 থেকে 1.5 মণের ধানের ভার করে কিন্তু সে বাজারে যাচ্ছে, ধান বিক্রি করবে, বিক্রিত টাকা দিয়ে আপনার বাজার সদাই কিনে বাড়িতে যাবে। তো সে অনেক কষ্ট করে কিন্তু ধানের ভারটা সে বহন করতেছে, আর পাশাপাশি ছোট ভাই সেই থলে বা ব্যাগটা নিয়ে সে খুব আনন্দে উল্লাসে লাফালাফি করে কিন্তু সেই বড় ভাইয়ের সাথে সাথে বাজারে যাচ্ছে। তো বড় ভাই হঠাৎ চিন্তা করলো যে আমি এত কষ্ট করে ধানের ভার নিয়ে বাজারে যাচ্ছি, আর ছোট ভাই সে একটি থলে বা ব্যাগ নিয়ে খুব লাফায়া লাফায়া আমার সামনে আগে পিছনে সে অনেক আনন্দ মজা করে সে বাজারে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আমার ছোট ভাইয়ের একটা প্রশ্ন করব, দেখি আমার ছোট ভাই কি উত্তর দেয়। পথিমধ্যে সে ধানের বারটি তার খাত থেকে রাস্তায় নামিয়ে ছোট ভাইকে প্রশ্ন করতেছে যে ছোট ভাই, ধরো আজকে আমাদের বাবা আছে, বাবা তো এক সময় থাকবে না, মারা যাবে। মারা যাওয়ার পরে কি তুমি কি সম্পত্তির অর্ধেক ভাগ কি তুমি নিবে নাকি বড় ভাইকে বেশি দিবে? কয় না, কখনোই না, কোনোভাবেই সম্ভব না। তুমি বেশি কেন নিবে? সম্পদের ভাগ তুমি কেন বেশি নিবে? সম্পদের ভাগ তো আমিও অর্ধেক পাই, আমি তোমাকে বেশি নিতে দেব না। ছোট ভাইয়ের উত্তর ছিল যে আমি সম্পদের ভাগ আমি তোমাকে বেশি নিতে দিব না, আমরা দুই ভাই আমরা সমান বন্টন করব, সমান ভাগে ভাগ করব, আমাদের সমান অধিকার। ওই যে মহিলারা যারা চিল্লাচিল্লি করে সমান অধিকার সমান অধিকার, আমি ওই গল্প থেকে কিন্তু বাস্তবমুখী একটি গল্প আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো বড় ভাই খুব কৌশলী ছিল, সে তখন ওই ছোট ভাইকে বলতেছে যে ছোট ভাই দেখো, আমার আব্বু কিন্তু তোমারে ঠকাইছে। কিভাবে ঠকাইছে? আমার কাঁধে যে ধানের বারটা, এটা যদি বিক্রি করি তাহলে বাজারে কত টাকার মূল্য হবে বলো তো? তখন ছোট ভাই বলতেছে যে 500 থেকে 1000 টাকা বিক্রি করা যাবে ধানের বার। কই তাহলে দেখো, আমার আব্বু কিন্তু আমাকে ধানের বারটা দিল, আর তোমার হাতে দিছে একটি ব্যাগ, বাজারের ব্যাগ। এই বাজারের ব্যাগের মধ্যে কি আছে? একটি খালি বোতল, একটি তেলের বোতল, আর একটি হলো কেরোসিনের বোতল। এগুলা বিক্রি করলে কি তুমি কোনো টাকা পাবে? তখন ছোট ভাইয়ের সহজ উত্তর ছিল যে না, এটা তো কেউ নিবে না বা এটা বিক্রিও করা যাবে না। তখন বড় ভাই বলতেছে যে দেখো, আমার বাবাই তোমারে ঠকাইলেও আমি ভাই তোমারে ঠকাবো না। আমার বাবাই আমার কাঁধে ধানের বার দিয়ে তোমারে ঠকাইলেও আমি কিন্তু তোমারে ঠকাতে পারবো না, আমি ঠকাবো না। তখন ছোট ভাই বলল তো তা তো ঠিক, তাহলে কি করা যায়? বললো তাহলে তুমি নো একটা দানের বোঝা আর আমি নেই একটা দানের বোঝা। তখন ছোট ভাইয়ের মাথাতে আসলো যে আসলে তো কথা ঠিক, ধান বিক্রি করলে তো অনেক টাকা বিক্রি করা যাবে, কিন্তু এই বস্তা বা ব্যাগ বিক্রি করলে তো কোনো টাকা আসবে না। আর যেহেতু আমি সম্পদ, বাবা মারা যাওয়ার পরে যেহেতু সম্পদের অর্ধেক ভাগ যেহেতু আমি নিব, তাহলে বাইরে কেন দানের বার দুইটা নিবে? আমার তো একটা নেওয়া উচিত। সেই চিন্তা চেতনা থেকে এই বড় ভাইয়ের কথা অনুসারে যে দুই পাশে যে দুইটা দানের বার ছিল, দুইটা বস্তা ছিল, একটা বস্তা দিছে ছোট ভাইয়ের কাঁধে, আর একটা বস্তা নিছে বড় ভাইয়ের কাঁধে। এখন পরিস্থিতি কি দাঁড়ালো? আগে যে ছোট ভাই এই পাতলা বা বাজারের ব্যাগ নিয়ে যেভাবে লাফালাফি করে ভাইয়ের আগে পিছনে যাইতো বাজারে,
এখন কিন্তু আর লাফালাফি করা বন্ধ হয়ে গেছে। এখন বড় ভাইয়ের মাথায় একটা বস্তা, ছোট ভাইয়ের মাথার একটা বস্তা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সমান ভাগ সব জায়গায় কিন্তু এভাবে চিল্লাচিল্লি করলে কিন্তু আল্টিমেটলি কিন্তু সমান ভাগ নিতে গিয়ে কিন্তু মহিলারা ঠকে যায়। আমার আজকের এই গল্পের উদ্দেশ্যই ছিল সব জায়গায় সমান ভাগ চাইতে নাই, সব জায়গায় সমান ভাগ করাটাও কিন্তু এক ধরনের বোকামি। আশা করি গল্পের মর্মার্থ বুঝতে পেরেছেন। তো এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। মেয়েদেরকে ইসলাম এমনিতেই অনেক মর্যাদার সম্পূর্ণ ব্যক্তি হিসেবে প্রাধান্য দিয়েছেন এবং সমাজে প্রতিষ্ঠিত করেছেন। এখন আপনারা যদি সব কাজেই যদি সমান ভাগ পুরুষের সাথে পাল্লা দিতে যান, তাহলে নিতান্তই ছোট ভাইয়ের মতো ধানের বোঝা আপনার মাথায় বহন করতে হবে। আশা করি আমার এই গল্পের মর্মার্থটা আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।